নিজে কোনোদিন স্কুলের গণ্ডি পেরোতে পারেননি, ঠিকমতো লিখতে পড়তেও জানেন না, অথচ সেই মানুষটাই আজ শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন অনাথ ও অসহায় শিশুদের জীবনে। পুরুলিয়ার আরশা ব্লকের পলপল বালিডুংরির বাসিন্দা নরেন হাঁসদা রাস্তায় রাস্তায় গান গেয়ে মানুষের কাছে সাহায্য চেয়ে সামান্য টাকায় শুরু করেছিলেন এক ছোট্ট আশ্রম। সেই আশ্রমই আজ সিধো কানহো মিশন নামে পরিচিত। বর্তমানে 4টি কেন্দ্রে 200-রও বেশি পড়ুয়া সেখানে অলচিকি লিপি ও সাঁওতালি সংস্কৃতির পাঠ নিচ্ছে। শুধু তাই নয়, 48 জন অনাথ শিশুর থাকা, খাওয়া, পড়াশোনা থেকে ভবিষ্যতের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন নরেন হাঁসদা। আর সেই মিশনেরই 4 পড়ুয়া এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া সাফল্য এনেছে। ধরতি হাঁসদা পেয়েছে 424 নম্বর, পূর্ণিমা মুর্মু 380, মার্শাল হাঁসদা 366 এবং সোমনাথ হাঁসদা পেয়েছে 347 নম্বর। তারা সকলেই বেগুন কোদর হাই স্কুলের পড়ুয়া। তারা জানায়, ছোট থেকেই তারা মিশনেই বড় হয়েছে। নরেন হাঁসদাই তাদের আশ্রয় দিয়েছেন, পড়াশোনার সুযোগ করে দিয়েছেন, তাই এই সাফল্য তাকেই উৎসর্গ করতে চায় তারা। আমি সিধু কানহো মিশনে ছোট থেকে আছি এবং আমাদের বগেতে আমার মা বাবা নেই, কিন্তু এখানে সিধু কানহো মিশনে এসে আমি বাবা মা পেয়েছি এবং খুব কষ্ট করে ছোট থেকে এখানে মানে পড়াশোনা করেছি। এবং ছোটোবেলা আমি যখন এখানে আসি তখন আমি বাংলা মানে পড়া কিছুই জানতাম না, তো এখানে এসে সব আমি এখন অনেকটা করতে পেরেছি। প্রথমে এখানে বাবা মার অনেক সাহায্য আর গাইড পেয়েছি, আর স্যার ম্যাডামদের অনেক সাহায্যে এই নাম্বারটা তুলতে পেরেছি। অন্যদিকে সিধো কানহো মিশনের প্রতিষ্ঠাতা নরেন হাঁসদা বলেন, তিনি নিজে শিক্ষার সুযোগ পাননি বলেই চেয়েছেন গ্রামের গরিব ও অনাথ বাচ্চারা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। আর আজ তাদের সাফল্যই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। রেজাল্ট পেয়েছে, খুবই আমার আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে। তবে আমি তো বাবু লেখাপড়াই জানি না, নিজেই জানি না, বুঝি নাই, তো ওরা খালি বলতি যে তোরা পড়েছ। আজকে রেজাল্ট পেয়ে খুবই আনন্দ লাগছে। সিধো কানহো মিশনের প্রতিষ্ঠাতা নরেন হাঁসদার এই লড়াই প্রমাণ করে যে শিক্ষিত না হয়েও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় যদি থাকে অদম্য ইচ্ছাশক্তি আর মানবতার প্রতি দায়বদ্ধতা। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।